রাজধানীতে জুলাই আগস্টে ঘটে যাওয়া কিছু ঘটনার জন্য ঢাকাবাসীর কাছে ক্ষমা চেয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জুলাই আগস্টে যে সকল ছাত্র জনতা শহীদ হয়েছেন এবং আহত হয়েছেন তাদের সকলের প্রতি আমি সমবেদনা জানাই। তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সাথে সাথে ঢাকাবাসী ওই আন্দোলনে অংশগ্রহণ করে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের নানা ধরনের কর্মকাণ্ডের সম্মুখীন হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ওই আন্দোলনে পেশাদারিত্বের বাইরে গিয়ে যে কাজ করেন সেই কাজের জন্য আমি অত্যন্ত দুঃখিত এবং ঢাকাবাসীর কাছে তথা দেশবাসীর কাছে আমি ক্ষমা প্রার্থী। বৃহস্পতিবার 12 ডিসেম্বর ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের আয়োজনে এক অনুষ্ঠানে তিনি এই ক্ষমা প্রার্থনা করেন। ডিএমপি কমিশনার বলেন, ঢাকাবাসীর কাছে আমি জুলাই আগস্টের সৃষ্ট ঘটনার জন্য ক্ষমা প্রার্থী। আমি নিশ্চিত করতে চাই যে সহকর্মীদের সঙ্গে নিয়ে ভবিষ্যতে ঢাকাবাসীর সেবা করার প্রতিশ্রুতি দিচ্ছি। সাজ্জাদ আলী জানান, অতীতে পুলিশ ও হেলমেট বাহিনীর সম্মিলিত কিছু ঘটনার কারণে নাগরিকদের ক্ষোভ সৃষ্টি হয়েছে। তিনি বলেন, সেই যুগের অবসান হয়েছে। আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস, 25 ডিসেম্বর বড়দিন ও নববর্ষ উদযাপন ঘিরে শহরে জনসমাগমের বিষয়ে তিনি বলেন, আমরা নিশ্চিত করতে চাই নগরবাসী বাধা বিপত্তি ছাড়াই এই উৎসবগুলো উদযাপন করতে পারবেন। নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। ক্র্যাব সদস্যদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশের হাতে হামলার অভিযোগ পেলে আমি তা তদন্ত করব। পুলিশকে শৃঙ্খলাবদ্ধ হতে হবে। তারা কেন হামলা করবে তা খতিয়ে দেখা হবে। অনুষ্ঠানে তিনি ক্র্যাব সদস্যদের সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানে ব্যক্তিগত তহবিল থেকে 30,000 টাকা অনুদান দেন। পাশাপাশি ডিএমপি ও ক্র্যাবের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপর জোর দেন। দেশ জগৎ ডেস্ক নিউজ।